এখন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি এলাকার উন্নয়নে তাদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। রাজশাহীর ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২২,৯২,০০০-এর বেশি, আর প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০ জন প্রার্থী। নির্বাচন ঘিরে রাজশাহীতে কোনো সহিংসতা বা প্রার্থীদের প্রচার প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা না থাকায় সকল পক্ষ স্বস্তি প্রকাশ করছেন। এদিকে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, নির্বাচন ঘিরে প্রার্থীদের জন্য নির্বাচনী আচরণবিধি প্রকাশ করা হয়েছে। এর মূল উদ্দেশ্য সকল প্রার্থী যাতে সমানভাবে প্রচার প্রচারণার সুযোগ পান এবং নির্বাচন ঘিরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। আচরণবিধি সবাই পালন করলে দেশের কোনো আসনেই সহিংসতার ঘটনা ঘটবে না বলে তিনি আশা ব্যক্ত করেন। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছে। আজ আরএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ১০ই ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা হতে ১৩ই ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সকল ধরনের মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য, চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহন, আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থানে অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এছাড়া সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত যানবাহন মোটরসাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করবে। জাতীয় মহাসড়ক, বন্দর ছাড়াও আন্তঃজেলা বা মহানগর থেকে বাহির বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক ও প্রধান প্রধান রাস্তার সংযোগ সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় রাজশাহীর ৯টি উপজেলার ইউএনও, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে যাওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণভোটের বিষয়বস্তু ভোটারদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাপক প্রচারণায় বোধগম্যতায় পৌঁছে গেছে গণভোট। গণভোট নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। গণভোটের বিষয়বস্তু ভোটারদের কাছে এখন আর অস্পষ্ট নয়। ব্যাপক প্রচারণায় বোধগম্যতায় পৌঁছে গেছে গণভোট। নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাব বলেন, আগামীতে বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে সরকার পরিচালনা হবে, কিভাবে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে, কিভাবে বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে, এই কারণে যে আগামী 12 ফেব্রুয়ারিতে গণভোটের যে আয়োজন করা হয়েছে, আমরা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এই সরকারের এই সংস্কারের যে এবং জুলাইয়ের যে ছিল আমাদের চেতনা ছিল সেটা বাস্তবায়িত হবে
এটা আমরা প্রত্যাশা করি। নাটোর 2 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণভোট সম্পর্কে বললেন, আমরা মনে করি আমাদের জনগণকে আমি আমার প্রার্থী হিসেবে আমরা কিছু জন্য ভোট চাচ্ছি, ঠিক একইভাবে গণভোটের পক্ষে আমরা হ্যাঁ ভোট পক্ষে আমরা ভোট। জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন গণভোটের। গণভোট হ্যাঁ হচ্ছে বাংলাদেশের অস্তিত্বের পক্ষে, বাংলাদেশের পক্ষে, না হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। সুতরাং এই গণভোট খুবই জরুরি। গণভোটের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা বা এই বিপ্লবকে স্বীকৃতি দেওয়া হবে। গণসংহতি আন্দোলনের প্রার্থী তাহমিদা ইসলাম তানিয়ার শক্ত অবস্থান গণভোটের পক্ষে। জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নে আমরা সকল বাংলাদেশ নাগরিককে বলতে চাই, আপনারা জুলাই সনদে অবশ্যই হ্যাঁ ভোট, গণভোটে হ্যাঁ ভোট দিবেন। কেমন বাংলাদেশ চাই, এই জনমতের প্রতিফলন ঘটতে যাচ্ছে আসন্ন গণভোটের ফলাফলে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 37%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।